আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয়ে হাজির হলাম। এবার দিল্লিতে বাংলাদেশের হাই কমিশন ঘেরাওয়ের কর্মসূচির ঘোষণা দিল আরএসএস। রীতিমতো চমকে যাবেন কিভাবে তার আগাম বার্তা দিয়ে ঘেরাও কর্মসূচির ঘোষণা দিলেন। এ নিয়ে থাকছে একটি রিপোর্ট। এরপর জানিয়ে দিব এবার শেখ হাসিনাকে নিয়ে ভয়াবহ তথ্য প্রকাশ করলেন কিন্তু মাহমুদুর রহমান মান্না। শেখ হাসিনা সেদিন যদি না পালাতো তার হাড্ডি মাংস পাওয়া যেত না, এমন দাবি করে বসেছেন এই মাহমুদুর রহমান মান্না। অন্যদিকে এবার যে বিষয়টা ধারণা করছে তারেক রহমান, আমরা জানি না ক্ষমতায় যেতে পারবো কিনা, এমন আশঙ্কা কেন করছে তারেক রহমান। তার দলের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তার জন্যই কি, আরো কি বার্তা দিলেন দেশবাসীকে, সে বিষয়টা নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। এবং সব শেষে আপনাদের মাঝে যে ভয়াবহ রিপোর্ট তুলে ধরবো, রীতিমতো চমকে যাবেন। আওয়ামী লীগের শেষ 6 বছরে 19,000-এর বেশি মানুষ খুন হয়েছে এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে অনেক। আরো কি কি বিষয় উঠে আসলো তা নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। একের পর এক বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রের তীব্রতার মাত্রা বাড়াচ্ছে কিন্তু ভারত। এবার যে বিষয়টা তারা তুলে ধরতে যাচ্ছে বা ঘেরাও করতে যাচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের হাই কমিশন ঘেরাও কর্মসূচি। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে আরএসএস। এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক ধরনের আলোচনা সমালোচনা এবং তীব্র হামলার আশঙ্কাও করা হচ্ছে। আগামী সপ্তাহে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ভারতের হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ আরএসএস। ভারতের 2 শতাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিত্বকারী সুবিধা সমাজের সদস্যরা এতে অংশ নেবেন বলে আরএসএস এর একজন কর্মকর্তা জানিয়েছেন। পিটিআইয়ের বরাত দিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই বিষয়টি উঠে আসে। এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে আরএসএস এর দিল্লি ইউনিটের গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ের ব্যাপক সামাজিক মাধ্যমে এই বিষয়টা ব্যাপক তথ্য দেওয়া হয়। দিল্লির সুধী সমাজ ব্যানারে এই মিছিলটি আগামী মঙ্গলবার অর্থাৎ 10 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আরএসএস এর একটাই অভিযোগ, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে এবং সহিংসতা হচ্ছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে, সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে, এমন তথ্য দিয়ে তারা বিবৃতি দেয়। বিবৃতিতে আরও বলা হয়, এই প্রতিবাদ মিছিলের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক নীতি নির্ধারকদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করা এবং বাংলাদেশের হিন্দু অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে হস্তক্ষেপ দাবি করা। এদিকে মাহমুদুর রহমান মান্না কিন্তু এবার তথ্য দিচ্ছে শেখ হাসিনাকে নিয়ে। ভয়াবহ তথ্য প্রকাশ করেছেন তিনি। শেখ হাসিনা না পালালে তার হাড্ডি মাংস পাওয়া যেত না, এমন দাবি করেছেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, পালিয়ে গেছেন শেখ হাসিনা, কারণ তার পালানোর পথ ছাড়া কিছুই ছিল না। উনি যদি না পালাতেন সেদিন, তাহলে তার হাড্ডি মাংস খুঁজে পাওয়া যেত না এই বাংলাদেশের মাটিতে। যারা বলে শেখ হাসিনা আবার দেশে ফিরে আসবেন, আমি তো বলি পারলে আসেন। সেদিন একটি চ্যানেল দেখলাম উনি টুপ করে ঢুকে পড়বেন, আর আগেই বলেছিলেন টুস করে ফেলে দেবেন, পারবেন না। তিনি বলেন, বিদেশের মাটিতে পৃথিবীর কেউ তাকে জায়গা দেয়নি, সবাই তাকে জানে সে একটা লুটেরা, খুনি, ফ্যাসিস্ট এবং তার দলের বাংলাদেশের গণতন্ত্র নস্যাৎ করে দিয়েছে, এমন তথ্য দেন। মাহমুদুর রহমান মান্না আরো বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমাদের সংগঠন বা আমাদেরকে গঠন করতে হয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার। জনগণ ডক্টর ইউনূস সরকারকে সমর্থন করেছিল, এখনো সমর্থন করে। আমরা যে কোনো নির্বাচিত সরকারের কাছে একটি ভালো দেশ চাই, বাঁচতে চাই, জনগণের জন্য কল্যাণ করে কর হয় সেই রকম একটাও দেশ চাই। আমরা একটা সরকার চাই যে সরকার কল্যাণকর রাষ্ট্র বানানোর চেষ্টা করবে। আমরা সেটা এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তা প্রত্যাশা করছি না। এই সরকার এতগুলো কাজ একসাথেও করতে পারবে না। তারা একটি সুন্দরভাবে একটি নির্বাচন উপহার দিলে সে বিষয়টাই হবে আমাদের জন্য প্রাপ্য। সম্মেলন শেষে নানা ধরনের তথ্য দেন। এক পর্যায়ে বলে ফেলে, শেখ হাসিনা পালাতে যদি না পারত তার হাড্ডি মাংস খুঁজে পাওয়া যেত না এই বাংলার মাটিতে। অন্যদিকে কিন্তু একটি বার্তা এবার দেশবাসীকে দিলেন তারেক রহমান। আমরা জানি না ক্ষমতায় যেতে পারবো কিনা, এমন বার্তা দিয়েছেন কিন্তু তারেক রহমান। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করলে জনগণের মাঝে আস্থা ফিরে আসবে বলে জানিয়েছেন এই বিএনপির ভারপ্রাপ্ত কর্মকর্তা। জনগণের সমর্থন আমাদের পক্ষে রাখতে হবে। কিছু মানুষ ভাবছে যে আমরা এরই মধ্যে ক্ষমতায় চলে গেছি, কিন্তু আমরা জানি না ক্ষমতায় যাব কিনা। জনগণের সমর্থন পেলে তবে আমরা ক্ষমতায় যেতে পারবো, আর এই জন্য জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে সবার আগে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দলের কেউ যদি ভুল করে তাদের সতর্ক করতে হবে, সচেতন করতে হবে এবং সঠিক পথে নিয়ে আসতে হবে। জনগণের আস্থা ধরে রাখা কঠিন, কিন্তু এটি আমাদের নেতাকর্মীদের দায়িত্ব। জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণকে সঙ্গেই রাখতে হবে। তিনি আরো বলেন,
বিএনপি সবসময় দেশের উন্নতি এবং জনগণের কল্যাণ চিন্তা করে কাজ করে। এজন্য 2 বছর আগে থেকে বিএনপি সংস্কারের কথা বলে আসছে। এটা এমন বিষয় নয় যে গত কিছুদিন আগে থেকে আমরা বলছি। বিএনপি অনেক আগে থেকে বলে আসছে রাষ্ট্র সংস্কারের 31 দফার কথা। বিএনপি জনগণের দল, যে কারণে 21 দফার বিষয়ে আলোচনা করে আসছে, যা এখন তৃণমূল পর্যায়েও পৌঁছে গেছে। তারেক রহমান আরো বলেন, আমরা দেশে জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাচ্ছি। রাজনৈতিক দল হিসেবে আমাদের মূল লক্ষ্য হলো জবাবদিহিতা। জবাবদিহিতা থাকতে হবে একদম একজন ইউপি সদস্য থেকে মন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত সবাইকে জবাবদিহিতার ভেতরে নিয়ে আসতে হবে। প্রত্যেক জায়গায় জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে হবে। তিনি বলেন, আপনারা দেখেছেন 2014 সাল, 18 সাল ও 2024 সালের তথাকথিত নির্বাচন। আপনারা দেখেছেন কিভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এই শেখ হাসিনা সরকার। তাদেরকে কোনো ধরনের জবাবদিহি করতে হয়নি। বিএনপির এমন তথ্য দেন কিন্তু এই তারেক রহমান। তিনি আরো নানা বিষয়ে তুলে ধরেন, আমরা কি আসলেও যেতে পারবো আগামীতে ক্ষমতায়? কারণ এখনো কিন্তু আমরা ক্ষমতায় যেতে পারি নাই। কারণ আমরা অনেকেই ভাবছি আমরা হয়তো ক্ষমতায় চলে গেছি। এর জন্য অনেক অরাজকতাও সৃষ্টি হয়েছে। কিছু কিছু জায়গায় কিন্তু দেখাই গেছে বারবার কাটকাট অবস্থা, যে যেমন পাচ্ছে লুট করছে এবং সেই সাথে অনেক খারাপ কাজও করছে। এ সকল বিষয় কিন্তু বিএনপির প্রধান যারা আছে তাদের মাথায়ও যাচ্ছে এবং তারা এই বিষয়টি নিয়ে কাজও করছে। অনেকটা একটু কিছুটা কমলেও, তবে যে পরিমাণ তারা এই সরকার পতনের পর অরাজকতা করেছে তা নিয়ে কিন্তু অনেক ক্ষুব্ধ জনগণ। একদল তো বলেই ফেলছে এই বিএনপিকে, তারা এতদিন ক্ষুধার্ত ছিল, এখন হয়তো তারা আবার ক্ষমতা আসলে সেই ক্ষুধার্ত তারা এবার হিংস্র হয়ে যাবে, দেশকে আরো লুটপাট করবে। এমন কিন্তু ব্যাপক ধরনের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে। এখন দেখা যাক এখান থেকে কতটা দ্রুত এই বিএনপি পরিত্রাণ করতে পারে। তবেই হয়তো বিএনপি মানুষের মনে আস্থা নিতে পারবে এবং তারা হয়তো ক্ষমতায় যেতে পারবে। তবে এখানে কিন্তু আওয়ামী লীগের অনেকটাও নির্বাচন বিমুখী, কারণ তারা অবশ্যই বিএনপিকে ভোট না দিয়ে তারা বিরোধী দলকে ভোট দিবে, যেখানে হয়তো বিএনপি না জিতে অন্যান্য দল জিততে পারে। এবং সবশেষে একটি ভয়াবহ রিপোর্ট তুলে ধরতে যাচ্ছি। আওয়ামী লীগের শেষ 6 বছরে 19,000-এর বেশি মানুষকে খুন করেছে। 19,000 প্রায় 40 জন। সেই হিসাবে গড়ে প্রতি মাসে খুন হয়েছে 280 জন। তবে জুলাই আগস্টে ঢাকা সহ সারা দেশে খুনের সংখ্যা ছিল বেশি, অর্থাৎ 952 জন। পুলিশ সদর দপ্তর ওয়েবসাইটে প্রকাশ করা হয় অপরাধ পরিসংখ্যানের এই তথ্য উঠে এসেছে। 5 বছরের বেশি সময় বন্ধ রাখার পর গত বৃহস্পতিবার পুলিশের এই পরিসংখ্যান প্রকাশ করা হয়। নবনিযুক্ত আইজিপি বাহারুল আলম গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন। এ সময় ওয়েবসাইটের অপরাধের পরিসংখ্যান প্রকাশ বন্ধ রাখার বিষয়টি তুলে ধরে সাংবাদিকদের সামনে। এরপরে আইজিপির নির্দেশে সঙ্গে 5 বছর 8 মাসের অর্থাৎ 2019 সালের জানুয়ারি থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত তথ্য প্রকাশ করা হয়। ওয়েবসাইটের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে খুন হয়েছে 1533 জন। সেই হিসাবে করে প্রতি মাসে 255 জন খুন হয়েছে। পারিবারিক সন্ত্রাসী ও দুর্বৃত্তদের হাতে এসব খুনের ঘটনাও ঘটে। তবে গত জুলাই আগস্টে নিহতের সংখ্যা 952 জন, গড়ে 476 জন। আন্দোলন ছাড়াও পারিবারিক সন্ত্রাসী বা দুর্বৃত্তদের হাতে খুনের ঘটনা আছে এই তালিকায়। অবশ্যই জুলাই আগস্টের আন্দোলনের সময় মৃত্যুর সংখ্যা হাজারে ছাড়িয়েছে, তা বিভিন্ন সংগঠনের তথ্য উঠে এসেছে। হাসিনার আমলে এত ভয়াবহ খুনের ঘটনা সত্যিই বিবেককে নাড়া দিয়ে ওঠে।